আমার স্ট্রিটের বেশ কয়েকটি এলাকায় জল যেমন জমেছে, আবার এই ছবিটাও দেখা যাচ্ছে খুব দ্রুত পুরকর্মীরা নেমেছেন যাতে এই জল দ্রুত সরানো যায়। এবং বেশ কয়েকটি গাড়ি এসছে, সুপার সাপার মেশিন থেকে শুরু করে ক্লিনজিং ডিপার্টমেন্টের অন্যান্য গাড়ি, সিওয়ার্স গাড়ি, সেগুলোও এসছে। তোমাকে আগে জল জমে রয়েছে যে অংশে, সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি। এখন কিন্তু যে ছবিটা দেখছি সেটা কিছুটা জল নেমে যাওয়ার পরে, কারণ বৃষ্টি থামার পরেই পুরকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনও জলের মধ্যে দিয়ে খুব ধীর গতিতে গাড়ি যাচ্ছে, সেই ছবি দেখছি। অন্যদিকে এটাও দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু পরপর এসে গেছে, যেগুলো পুরকর্মীরা অপারেট করছেন, পাইপে করে সাকশন করা হচ্ছে। এবং ম্যানুয়ালি এই যে ম্যানহোলগুলো রয়েছে, আমি দিব্যেন্দুকে দেখাতে পারবো উল্টো দিকের ছবিটা, যে ম্যানহোলগুলো রয়েছে সেগুলো কিছুটা কয়েকটা ম্যানহোল এখনও জলের ওপরে রয়েছে, সেগুলোকে খুলে ফেলা হচ্ছে যাতে সেখান দিয়ে জল দ্রুত বার করে দেওয়া যায়। তারপরে আমার স্ট্রিট, আমরা জানি বৃষ্টিতে সচরাচর আমার স্ট্রিটে জল জমার সমস্যা থাকে, আজকেও জল জমেছে, তবে খুব দ্রুত সেই জল নামানোর যে প্রস্তুতি সেটাও চলছে। ম্যানহোলগুলোকে পুরকর্মীরা খোলার চেষ্টা করছেন যাতে সেখান দিয়ে জল বার করা যায়। বৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ ইতিমধ্যেই। আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, কলকাতায় 2:47 নাগাদ সবচেয়ে বেশি ঝোড়ো হাওয়ার প্রকোপ দেখা যায়, যেটা 88 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইছে। এবং সেই ঝোড়ো হাওয়া সেটা স্থায়ী ছিল 2 ঘন্টার মতন। এই যে কালবৈশাখী, সেই কালবৈশাখী এই 2 মিনিটের মতন, দুঃখিত, এই কালবৈশাখী 2 মিনিট যে 88 কিলোমিটার প্রতি ঘন্টায় যে হাওয়াটা দেওয়া শুরু করলো, তাতেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কলকাতা জুড়ে। এবং তাতেই কিন্তু এতগুলো গাছ ভেঙে পড়া থেকে শুরু করে মেট্রোর চাল উড়ে যাওয়া এবং বিভিন্ন যে ক্ষয়ক্ষতির যে ঘটনাগুলো ঘটেছে। আর আমার স্ট্রিটের ছবিটা তোমাকে আরও একবার বলিনি, জল এখনও জমে আছে, গাড়িগুলো ধীর গতিতে এখান দিয়ে যাচ্ছে। তবে স্বস্তি এটাই, পুরকর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। রাস্তার সাইডের দিকগুলো সেখানে দেখতেই পাচ্ছ, মানুষ হাঁটছে যেখানে, অনেকটাই এখনও কিন্তু জল সেখানে জমে আছে, পা অনেকটাই ডুবে যাচ্ছে। তবে পুরকর্মীরা কাজ করছেন যত দ্রুত সম্ভব আমার স্ট্রিটকে স্বাভাবিক চেহারা ফিরিয়ে আনা যায়। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় এইভাবে জল জমে গিয়েছে, পুরকর্মীরা ইতিমধ্যে জল নামানোর কাজ শুরু করেছেন। সিগন্যাল পোস্ট, সেই সিগন্যাল পোস্ট ভেঙে পড়ে রয়েছে। সিগন্যাল পোস্টের সঙ্গে বিদ্যুৎবাহী যে খুঁটি রয়েছে, সেই বিদ্যুৎবাহী খুঁটিও একই রকমভাবে পড়েছে। রাস্তার যে বিদ্যুৎ সংযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করে সিএসসি কাজ করছে। এই মুহূর্তে বিদ্যুতের পোস্ট একেবারে দুমড়ে পড়ে রয়েছে গাছসহ। আমরা দেখতে পাচ্ছি যে এই সিগন্যাল পোস্টকে ধীরে ধীরে খুলে সরানোর কাজ শুরু হয়েছে। সিগন্যাল পোস্ট একটা নয়, পরপর দুটি সিগন্যাল পোস্ট সেটা এই ঝড়ের দাপটে একেবারে দুমড়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে বিদ্যুৎবাহী খুঁটি সেটা ঝড়ের দাপটে দুমড়ে গিয়েছে এবং তার উপরে একটি গাছও পড়েছে। সিএসসির কর্মীরা এসেছেন এবং কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে রাস্তার একটা দিকের যান চলাচলকে কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। একটি মাত্র লেনে গাড়ি চলাচল করানো হচ্ছে সতর্কতার সাথে। এবং যেখানে যেখানে এই রকম বিদ্যুতের খুঁটি, সিগন্যাল পোস্ট ভেঙে পড়েছে, একেবারে কোথাও মাঝখান থেকে ভেঙে দুমড়ে গিয়েছে, যার ফলে যান চলাচল চূড়ান্তভাবে ব্যাহত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।